যে লালবাগ এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের এই শ্মশানঘাট এলাকাটি অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান এবং এই জায়গাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকের একটি জাতীয় দৈনিকে এই যে ঠিক মাঠের ঠিক ডান পাশে একটি ছোট্ট একটি পার্কের মতো একটি জায়গা আছে এবং সেখানে ছোট্ট শিশুরা খুব জরাজীর্ণ একটি মাঠের মতো একটি জায়গাতে তারা খেলাধুলা করছিল। মাঠের অবস্থাটি আসলে আমরা নিজেরাই এখন এসে সরজমিনে দেখলাম এবং সেই ছবিটি যখন পত্রিকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, দেখা মাত্রই তিনি একটি ছবি তুলে আমার কাছে পাঠিয়েছেন এবং আমাদের যে সংসদ সদস্য রয়েছে তাকে বিষয়টা অবগত করেছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে, যেহেতু এটা আমরা রাতের বেলা জেনেছি, যার কারণে আমরা আজকে সকালবেলা এখানে এসেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের আরও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী সহ আমাদের সচিব পর্যায়ের একটি উচ্চতর একটি কমিটি করা হয়েছে এবং আমরা এরকম ছোট ছোট জায়গাগুলো থেকে শুরু করে আমরা ঢাকা মহানগরীতে এবং সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ জনপদে, আমরা বিশেষ করে ঢাকা মহানগরীতে 2টি বা 3টি ওয়ার্ডের মাঝখানে একটি বড় আকারের 2 থেকে 3 বিঘা জায়গা বা 3 থেকে 4 বিঘা জায়গা পেয়ে আমরা এই ধরনের মাঠের একটি ব্যবস্থা করতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে ফুটসাল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং সেই ফুটসাল বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম, যারা ইয়াং প্রজন্ম যারা রয়েছে, এই খেলাটি অত্যন্ত পছন্দ করে এবং আমরা সেটি আমাদের লক্ষ্য রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরীর আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি, যাতে আমাদের জেনজি প্রজন্ম যাতে তারা সুন্দরভাবে সেখানে দিনে রাতে যখনই সময় হয় তাদের পড়াশোনার ফাঁকে যাতে তারা এই খেলাটি উপভোগ করতে পারে, সেই জন্য আমরা একটু ব্যবস্থা করব। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে তার নজরে যখন গতকালকে একটি জাতীয় দৈনিকে যে ছোট ছোট বাচ্চারা যে দোলনায় দুলছে এবং মাঠের যে দুরবস্থা দেখেছে, সেখানে একদম মানে কি বলে এটাকে কঙ্কর দেওয়া এবং খুবই বাজে একটি অবস্থা দেখলাম, সেইটি তার নজর আসা মাত্রই কিন্তু তিনি আমাকে এবং আমাদের সংসদ সদস্য তাকে অবগত করেছে, যার কারণে কিন্তু আমরা এখানে তাৎক্ষণিকভাবে আজকের এই উপস্থিতি এবং ইতিমধ্যে আমাদের এখানে সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার তিনি রয়েছেন এবং তাকে ইতিমধ্যে আমরা বলেছি যে আগামী 7 দিনের ভিতরেই যাতে এই কঙ্করযুক্ত যেই জায়গাটা রয়েছে সেটা যাতে একটু লেভেল করে এবং এখানে যাতে যদি অ্যাস্ট্রোটার্ফ এখানে যদি বসিয়ে দিতে পারি, সেখানে তাহলে আমাদের দেখা যাবে যে এই জায়গাটার যে এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং এখানে কিছু খেলাধুলার কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো ছোট বাচ্চারা খেলাধুলা করে, সেই ইনস্ট্রুমেন্টগুলো পরিবর্তন করে দিয়ে সুন্দরভাবে আমরা যাতে আগামী 7 দিনের ভিতরেই যাতে এটিকে সমাপ্ত করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাল্লাহ। সো আমরা আশা করি যে আগামী 7 দিন পরে এসে আমরা এই জায়গাটিকে আমরা একটি নতুন রূপে দেখতে পাবো এবং আমরা বিশ্বাস করি যে শুধু আমার এই লালবাগ এলাকা না, ঢাকা শহরের এই ধরনের যেখানে যেখানে আমাদের বাচ্চাদের যে খেলার জায়গাগুলো রয়েছে, যেগুলো আমরা জানি যে অনেক জায়গায় দখল হয়ে আছে, সেগুলো ইতিমধ্যে দখলমুক্ত করার জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং যেখানে দেখা যায় যে মাঠগুলো খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে কীভাবে আমরা একটি লেভেল তৈরি করে যাতে একটু বাচ্চাদের খেলার জন্য উপযোগী করে দিতে পারি, বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আপনাদের কাছেও আমি সহযোগিতা চাই যে ঢাকা মহানগরীতে এরকম যদি আরও কোথাও কোনো জায়গা থাকে সেগুলো আপনাদের আমাদের নজরে আনবেন এবং তাৎক্ষণিকভাবে আমরা আমাদের নিজ নিজ এলাকায় যেখানে যেখানে মাঠের সংস্কার করা দরকার সেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই সংস্কারগুলো করে আমরা প্রত্যেকটি এলাকার পাড়া মহল্লার বাচ্চাদের জন্য যাতে একটি খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। আপনি বলছিলেন যে আপনি গণমাধ্যমে দেখার পর প্রধানমন্ত্রী আপনাকে নির্দেশনা দিয়েছেন এবং আপনি এসেছেন, হয়তোবা সব মাঠ ঢাকায় যে মাঠগুলো রয়েছে সব গণমাধ্যমের চোখেও আসবে না, বা আপনার এরকম কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা বা কোনো লক্ষ্যমাত্রা আছে কিনা যে এতদিনের মধ্যে আমরা পুরো ঢাকার যতগুলো দখলকৃত মাঠগুলো আপনারা উদ্ধার করবেন? আমরা ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি উচ্চতর কমিটি করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের 3 জন মন্ত্রী রয়েছে, আমরা আমাদের সচিব পর্যায়ে প্রায় 10 থেকে 12 জন সচিব রয়েছেন। আমরা ঢাকা মহানগরীতে ইতিমধ্যে আমরা আমাদের সচিব লেভেলে যারা রয়েছেন তাদের নেতৃত্বে ঢাকা মহানগরীর বিভিন্ন স্পট ইতিমধ্যে তারা ভিজিট করেছে এবং আনুষ্ঠানিকভাবে আমি সহ আমাদের মাননীয় মন্ত্রী যারা রয়েছেন তারা সহ সচিববৃন্দ সহ আমরা আগামীতে কয়েকদিনের ভিতরেই আমরা আশা করছি যে 10 তারিখের পরপরই একটি সময়ে আমরা ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণে যেখানে যেখানে মাঠ
ভিজিট করা দরকার, সেই মাঠগুলো ভিজিট করে যেখানে দখল অবস্থায় রয়েছে সেগুলোকে দখলমুক্ত করা, যেখানে সংস্কার করা দরকার রয়েছে সেগুলোকে সংস্কার করা, সার্বিক বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সো যেহেতু আমরা মাত্র শুরু করেছি, সো এটা কোনো নির্ধারিত কোনো টাইম না, এটা সময় লাগবে, বাট আমরা একটি একটি করে আমরা কাজগুলো শেষ করতে চাই। সেক্ষেত্রে আপনার গণমাধ্যম যারা রয়েছেন তাদেরও সহযোগিতা চাই, এবং প্রত্যেকটা এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, যেমন এইখানে যে বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরে আসার কারণে কিন্তু আমরা বিষয়গুলো অবগত হয়েছি। সো তিনি পত্রিকার মাধ্যমে জেনে তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দিয়েছেন, আমরা বিশ্বাস করি যে আমার প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে আপনারাও যদি আমার কাছে অবগত করেন বা আপনাদের স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছে তাদের কাছে অবগত করেন বা আমার কাছে যে কোনো মাধ্যমে যদি পৌঁছান, আমি তাৎক্ষণিকভাবে আমাদের স্থানীয় যিনি সংসদ সদস্য এবং আমাদের যে 2 সিটি কর্পোরেশন রয়েছে তাদের সহযোগিতা নিয়ে ঢাকা মহানগরীর মাঠগুলোকে সংস্কার করার জন্য, মাঠগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সর্বোচ্চভাবে আমরা অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে চাই। আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করি যে কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে মানে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। সো আমরা সেই জায়গাগুলো উন্মুক্ত করে দিতে চাই, এবং আজকের পরে আমি ইতিমধ্যে বলেছি যে এলাকার যে মাঠগুলো রয়েছে এখানে কোনো কিছু বাধা থাকবে না। এই মাঠগুলো সবাই নিয়মের ভিতরে থেকে এই এলাকার প্রত্যেকটি বাচ্চা থেকে শুরু করে সকল পর্যায়ের তরুণ যুবক যারা মাঠগুলো ব্যবহার করতে চায়, খেলতে চায়, সেগুলো যাতে তারা খেলার সেই সুযোগ পায় সেটা নিশ্চিত করা। পাশাপাশি যেহেতু এগুলো সিটি কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত, সিটি কর্পোরেশনকে বলেছি যে বাচ্চারা খেলবে, মাঠ নষ্ট হলে সেটা যাতে তাৎক্ষণিকভাবে যাতে সেটা রিপেয়ার করে যাতে সেই আগের রূপে যাতে ফিরে আনতে পারে, সেই ব্যবস্থাও যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার সুযোগ সুবিধা থাকে সেটাও যাতে সিটি কর্পোরেশন নিশ্চিত করে। ভাইয়া, সেটা হচ্ছে যে আগামী বছর থেকে তো খেলাধুলো বাধ্যতামূলক হচ্ছে চতুর্থ শ্রেণী থেকে, এবং খেলার উপযুক্ত মাঠ দরকার। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে কিছু মাঠ দখল করে সেখানে ট্রাক স্টেশন করেছে। আমি এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে গাবতলীর মাঠ। অলরেডি গাবতলীর মাঠের বিষয়ে ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি এবং আমি নিজে ভিজিট করব, এবং সেই মাঠগুলো শুধু গাবতলীর মাঠ না, ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন, আমাদের সিটি কর্পোরেশনে যারা রয়েছেন, সবাই কিন্তু আমরা একমত পোষণ করেছি যে আমরা ঢাকা মহানগরীতে যেখানে যেখানে দখলকৃত মাঠ রয়েছে সেগুলোকে দখলমুক্ত করা, এবং যেখানে যেখানে খালি জায়গা রয়েছে আমরা সেগুলোকে খেলার উপযোগী মাঠ তৈরি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশন অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটি কার্যক্রম চলমান রেখেছি। এবং আজকে আপনাদের প্রধান লক্ষ্য হচ্ছে খেলা চালানো, সেই জায়গা থেকে আপনি বারবারই বলেছেন যে যত দ্রুত সম্ভব সব খেলাগুলো চালু করার ক্ষেত্রে। গতকাল বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক একজন ক্রিকেটার যিনি কিনা আপনার উদ্দেশ্য করে একটা কথা বলেছেন যে আসলে রোদে একটু শর্ট করেন। এলাকাগুলো দেখি, আমার নাম জহিরুল সালিম। এইখানে আপনি যে মাঠটিতে আজকে এসেছেন এই মাঠটি অনেক ভালো। এই মাঠ অনুযায়ী অন্য এই মাঠগুলার অনুপাতে অন্যান্য মাঠগুলার আরো বেহাল অবস্থা, কিন্তু এই মাঠের সম্পর্কে আমার কাছে একটা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই মাঠে এলাকার কিছু লোকজন মিলে যেরকম অলরেডি উত্তর দিয়েছে, জি একটা ভাড়া দেওয়া হয়, এইটাই আমি উত্তর দিয়েছি, সেটা একটু আগে এটা বলেছি কিন্তু অলরেডি যে এখানে কোনো ভাড়া দেওয়া না, এটা ওপেন থাকবে, উন্মুক্ত থাকবে আজকের পর থেকে। এখানে কোনো ভাড়ার বিনিময়ে আর কখনোই কোনো মাঠ বরাদ্দ দেওয়া হবে না। এই এলাকার স্থানীয়ভাবে সিটি কর্পোরেশন যেহেতু এই মাঠগুলো তৈরি করেছে, তাদের নেতৃত্বে এবং এই এলাকার স্থানীয়ভাবে যারা বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যাতে এই মাঠটি খেলার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য তিনিও আছেন, তিনিও সার্বিকভাবে এই বিষয়গুলো মনিটর করবেন। এবং এই ধরনের মাঠ আমরা ঢাকা মহানগরীতে বিভিন্ন ওয়ার্ডে আমরা করতে চাই। সো আমাদেরকে একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি এই মাঠগুলো করার মাধ্যমে যাতে আমরা স্থানীয়ভাবে সকল খেলোয়াড়দেরকে যাতে আমরা উৎসাহিত করতে পারি। মাননীয় মন্ত্রী, আমি নিউজের সাংবাদিক। হ্যাঁ, আপনারই বোধহয় নিউজটা রাইট। হলো যে এই
আপনি কি নিশ্চিত করতে পারতেছেন যে আজকের পর থেকে এই মাঠ সবার জন্য উন্মুক্ত থাকবে? ডেফিনেটলি, আমি তো বলে দিয়ে যাচ্ছি, স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, আজকের পর থেকে এখানে মানে এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে। আর যদি কেউ ভাড়া দেয় সেক্ষেত্রে আপনি কি অ্যাকশন সেটার জন্য নেবেন? আমরা ব্যবস্থা নিব। এখানে সিটি কর্পোরেশন রয়েছে, স্থানীয় সংসদ সদস্য রয়েছে। না, আমি সকালে এসে খবর নিয়েছি। এখানে সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। জবাবদিহিতার আওতায় এনে আমরা নিশ্চিত করতে চাই। এখন অগোচরে আপনিও সারাক্ষণ এটা খেয়াল রাখতে পারবেন না, আমিও পারবো না। অগোচরে যদি কেউ কিছু করে, যদি আমাদের চোখে দৃশ্যমান হয়, সেটার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। আমি নিউজ রিপোর্টে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে সরকার সবসময় খেলা নিয়ে সচেতন এবং সেটা আমরা একসাথে দেখলাম হচ্ছে যে সকল খেলাকে কাঠামোর আওতায় আনছে এবং সেটা তার প্রমাণ দেয়। এখন কথা হচ্ছে যে শুটিং ফেডারেশনের যে অনিয়ম অব্যবস্থাপনা, সেটা নিয়ে কি আপনার কতটুকু concern? দ্রুত সময়ের ভিতরে শুটিং ফেডারেশন নিয়ে আমরা কাজ শুরু করছি, সো দ্যাট একটু ধৈর্য ধরেন। আমরা শুটিং ফেডারেশন না, আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। ইনশাআল্লাহ নির্বাচিত কমিটি পরবর্তীতে প্রত্যেকটি জেলায়, বিভাগে, উপজেলায় খেলা চালাবে। পাশাপাশি আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে সেখানেও অ্যাডহক কমিটি রয়েছে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। বাট আমরা একদম নিচু লেভেল থেকে, মানে আমরা একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। সেগুলো পুনর্গঠন করে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত কমিটি প্রতিষ্ঠিত করব। সেই ক্ষেত্রে শুটিং ফেডারেশন থেকে শুরু করে অনেক ফেডারেশন বিষয়ে আমার কাছে কিছু অভিযোগ রয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি, সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। জেলা বিভাগের কমিটিটা আসলে কতদিনের মধ্যে হবে? 3 মাসের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে কমিটিটা কতদিনের মধ্যে? অ্যাডহক কমিটি অলরেডি আসা শুরু হয়ে গেছে, আমরা সেগুলো অনুমোদন